ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমি সরস্বতী পুজোর থিমের উপরে একটা আলপনা আঁকবো। এই আলপনাটিকে পারফেক্টলি আঁকার জন্য সবথেকে প্রথমে রাফে একটা সার্কেল এঁকে নেবেন এবং সেই সার্কেলটাকে ধরেই আরও একটা সার্কেল এঁকে নেবেন। এরপর চারিদিকে চারটে ছোট ছোট সার্কেল এঁকে নেবেন, যেগুলো আমি এখন এখানে আঁকছি। আর বড় সার্কেলগুলো ফেয়ারে করার টাইমে অবশ্যই মনে রাখবেন যে ছোট সার্কেলগুলোর যে স্পেসটা আছে সেটা বাদ দিয়েই কিন্তু আঁকবেন। ঠিক যেমন আমি এখানে ছোট সার্কেলগুলো আঁকার জন্য স্পেস বাদ দিয়ে রেখেছি। সরস্বতী পুজোর আলপনা যদি স্কুলে আঁকার জন্য, মণ্ডপে আঁকার জন্য বা দেবীর মূর্তির সামনে আঁকার জন্য চাইছে, আমি বলে রাখি যে এই একটিমাত্র ভিডিওটিতে কিন্তু আমি সরস্বতী পুজো রিলেটেড সমস্ত কিছু এঁকেছি। পদ্মফুল, বীণা, পুস্তক, হংস, জপমালা এবং কমণ্ডল। আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে নিতে হবে আমি আলপনাটাকে কিভাবে আঁকছি। মাঝে একটা ফুটন্ত পদ্মফুল আঁকার পরে আমি এবার জপমালা আঁকবো। জপমালা আঁকা কমপ্লিট হয়ে গেলে এবারে আমি এখানে পুস্তক এঁকে নেব। পুস্তক আঁকার জন্য রেক্ট্যাঙ্গেল কিংবা স্কোয়ার শেপ এঁকে নিতে হবে। এখানে আমি এঁকেছি হংস। শেপগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আঁকা হয়েছে। এখানে আমি আঁকলাম বীণা। এরপর নিচে দুই সাইডে দুটি লাইন টেনে নেব। এরপর মাঝের যে খালি অংশটা আছে সেখানে একটা পদ্মফুল এঁকে নেব। এরপর পদ্মফুলের ঠিক নিচে দুটি লাইন টেনে নেব এবং নিচের এই অংশটাতে একটা স্ক্রোল এঁকে নেব। আর এই স্ক্রোলটার সাথেই জয়েন করে আরও একটা স্ক্রোল ওপরে এঁকে নেব। পদ্মফুলের দু সাইডে দুটি পাপড়িকে ধরেই আরও দুটো লাইন টেনে নেব। এরপর ফুলের ছোট ছোট পাপড়ির মতো করে এগুলো এঁকে নেব। এরপর সার্কেলের ভেতরের এই অংশটায় ছোট ছোট ডটস দিয়ে দেব। এখন এই খালি অংশটাতে কমণ্ডল এঁকে নেব। কমণ্ডল আঁকার জন্য প্রথমে একটা ঘটির মতো শেপ এঁকে নেব এবং তারপর উপরে একটা ইউ শেপ এঁকে নিতে হবে। এরপর এই পোর্শন থেকে দুটো লাইন টেনে নিয়ে এরকমভাবে রেক্ট্যাঙ্গেলের একটা শেপ দিয়ে দিতে হবে এবং রেক্ট্যাঙ্গেলের মাঝের যে খালি অংশটা আছে সেখানে একটা করে হংস এঁকে নেব। এরপর বোথ সাইডে বাইরে আরও একটা করে লাইন টেনে নেব। আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। এই পোর্শনেও ভেতরের দিকে একটা লাইন টেনে নেব। এরপর কমণ্ডলের উপরের অংশটাতে একটা ডট অ্যাড করে দিলাম। এরপর এই পোর্শনগুলোতে ডটসগুলো দিয়ে দেব। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি যে ডটগুলো অ্যাড করার সময় কর্নারের যে পোর্শনটা আছে সেখানে আগে ডটগুলো দিয়ে নেবেন, তাহলে আপনাদের এখানে ডটগুলো অ্যাড করতে সুবিধা হবে। ঠিক যেমন আমি এখানে করলাম, প্রথমে কর্নারের যে ডটগুলো আছে সেগুলো আগে অ্যাড করলাম, এরপরে সাইডে সাইডে এই ডটগুলো অ্যাড করে দিচ্ছি। কমণ্ডলের এই পোর্শনটাতে ডট অ্যাড করার সময় দেখে নিন প্রথমেই আমি কিভাবে ডটগুলো আগেই অ্যাড করে নিচ্ছি এবং তারপরে অন্য ডটগুলো অ্যাড করছি। কিছু কিছু আলপনা এমন হয় যেগুলো তুলি ছাড়া আঁকা যায় না, কিন্তু আমি বলে রাখি আপনারা যারা ভাবছেন সরস্বতী পুজোয় আলপনা আঁকবেন এবং এই আলপনাটাই আঁকার কথা ভাবছেন তাদেরকে বলে রাখি আপনারা কিন্তু চাইলে এটা খুব সহজেই কাপড় দিয়ে আঁকতে পারবেন। এইসব পোর্শনগুলো ভরাট করার আগে প্রথমে আউটলাইনগুলো এঁকে নেবেন, তারপরে ভরাট করবেন। আমি আমার চ্যানেলে সরস্বতী পুজোর আলপনা রিলেটেড অনেকগুলো ভিডিও আগে আপলোড করেছি, যেগুলো আঁকা অনেকটাই সহজ। আপনারা চাইলে ওগুলো গিয়ে দেখে নিতে পারেন। আমি ওখানে স্টেপ বাই স্টেপ আলপনাগুলো কিভাবে আঁকতে হবে সব ডেমনস্ট্রেট করেছি।
আর এর পরেও সরস্বতী পুজোর থিম মেনে অনেকগুলো আলপনার ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, যেখানে আমি ডেমনস্ট্রেট করেছি আলপনাগুলো কিভাবে সহজে আপনারা আঁকতে পারবেন। পদ্ম ফুলের মাঝের অংশটা ভরাট করার সময়ও প্রথমে আউটলাইনটা এঁকে নেব এবং তারপরে ভরাট করব। এরপর এই যে পোর্শনটা আছে এখানে একটা করে স্ক্রোল অ্যাড করে দেবো বোথ সাইডে। ভিডিও শেষে আমি আপনাদেরকে আলপনার একটা কমপ্লিট ফটো দিয়ে দেব। আর এখানেই আমার আলপনা আঁকা কমপ্লিট হয়ে গেছে, তো দেখে নিন কমপ্লিট ফটোটা। আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা। দেখা হবে নেক্সট ভিডিওতে।